বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই মহতী অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত সচিব মহোদয় এবং অন্যান্য সম্মানিত সুধীবৃন্দ এবং সামনে উপবিষ্ট প্রিয় আল্লাহর ভক্ত, কবির ভক্ত উপস্থিত সুধীবৃন্দ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি। আমি মার্কেটিং বিভাগের অধ্যাপক এবং আমি উপাচার্য ছিলাম ঢাকা সিলেটের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, লিডিং ইউনিভার্সিটি। দীর্ঘ ৪৫ বছর যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি। শিক্ষকতার জীবন ৩৯ বছর, আর ১ বছর ৫ মাস পরে আমার রিটায়ারমেন্ট। আজকে মাহমুদুন নবী জ্যোতির আমাকেও দাওয়াত দিয়েছেন, কারণ জ্যোতি আমাদের একটি সংগঠন আছে, জাতীয়তাবাদী লেখক ফোরাম। আমি সেটির সাধারণ সম্পাদক। আমার সহসভাপতি জনাব শাওন আজগর এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ রনও এখানে উপস্থিত আছেন। তো জ্যোতি অনেকবার বলেছেন, সেই কারণে আমি এসেছি এবং আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। আমি খুব বেশি কথা বলবো না। কবি মোহাম্মদ মামুনুর রশিদের কাব্যগ্রন্থ বা কবিতা আমার পড়ার সুযোগ আগে হয়নি। আমি আজকেই পড়েছি এবং পড়ে দেখলাম যে উনি অনেক বড় মানের কবি, উঁচু মানের কবি, অনেক সুন্দর কবিতা লিখেছেন। এবং এই যে কবিতার মাধ্যমে, কবিতার দর্শনের মাধ্যমে মানুষকে ধিক্কিত করার যে একটি পদ্ধতি বা প্রচেষ্টা উনি গ্রহণ করেছিলেন, সেইটি আজকে যে অব্যাহত আছে, এটি অত্যন্ত আনন্দের বিষয়। কারণ আমরা যদি ইসলামের অতীত ইতিহাসকে দেখি, পারস্য সাম্রাজ্য থেকে, ইরান থেকে শুরু করে একটা সময়ে আপনার কবি আল্লামা ইকবাল, রুমি, এরা জগৎ বিখ্যাত ছিলেন। তো মোহাম্মদ মামুনুর রশিদ তাদের মতোই একজন, যিনি বাংলাদেশে এই কাজটি করে যাচ্ছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কবির আত্মার মাগফিরাত কামনা করছি এবং আপনারা যারা এই আয়োজন করেছেন, আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি কবির কবিতার মধ্যে দেখতে পেলাম যে চমৎকার কয়েকটি লাইন আছে। আমি কোনো কবিতার পুরোটা পড়ব না, বাট যে লাইনগুলো আমাকে অত্যন্ত আন্দোলিত করেছে, সেই কয়েকটি লাইন আমি ওনার দু একটা কবিতা থেকে একটু পড়ছি। ওনার কেমন কথায় শেষ 4টি লাইন উনি বলেছেন, যে জানে না জীবন জলে কার চেরাগের আলোয়, কেমন কথায় তার হেদায়েত আল্লাহ মামুদ জানে। অত্যন্ত চমৎকার বাণী। উনি আরেকটি কবিতায় লিখেছেন, তরুণ কবিতায়, আকাশ নক্ষত্র দেখি, সমুদ্র পর্বত দেখি, অচেনা ঠিকানা থেকে পাখিদের আশা দেখি, যাওয়া দেখি প্রতিদিন কতবার কত রূপে, আনন্দ বেদনা দেখি, উত্থান পতন দেখি, দেখি শেষ পরিণাম, পরিণতি নিয়ম কানুন, তবু ভুলে যাই ভঙ্গ করি প্রতিশ্রুতি, সমস্ত সমুদ্র জুড়ে বাসা বাঁধে একন নাবিক, ভুল করি বারবার ভঙ্গ করি কৃত অঙ্গীকার, তবুও উন্মুক্ত আজও জ্যোতির্ময় তোমার তরুণ। অত্যন্ত চমৎকার কথা। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি
দুই তিনটি বিষয়ে শুধু কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আমরা মানুষ হিসেবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি আদর্শের কথা বলেছেন, আমরা যেন সেটি ভুলে না যাই। আমরা নিজেরা সৎ থাকি, সৎভাবে জীবনযাপন করি, আমাদের সন্তানদের সৎ পথ দেখাই। আজকে সারা বাংলাদেশে যে অরাজকতা, যে অসততা, যে অন্যায় বিস্তার লাভ করেছে, তার একটি অন্যতম কারণ হচ্ছে আমরা প্রত্যেকে নিজেরা নিজেদের অবস্থান থেকে সৎভাবে কাজকর্ম করি না। আমি নিজে যদি ঘুষ খাই, আমি নিজে যদি অন্যায় করি, আমি কি করে আশা করি যে আমার সন্তান সৎ হবেন, আমার সন্তান শুদ্ধভাবে চলবে? কাজে আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমরা যে জায়গায় যে অবস্থানে কাজ করছি, আমরা সততার সাথে আমাদের দায়িত্ব পালন করি এবং আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা সেই রাস্তা দেখাই। এটি হচ্ছে আমার একটি অন্যতম অনুরোধ। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি সবসময় বলি যে আমি যেন বাকি জীবনটাও পুরোপুরি সততার সাথে জীবনযাপন করতে পারি এবং আমার সন্তান যেন সততার সাথে সুখে থাকে। আপনাদের সবার কাছে আমি এই দোয়া চাচ্ছি। আর আপনাদের সবার সন্তান সত্যিকারের মানুষ হোক, আপনাদের জীবন সুন্দর হোক, তাদের জীবন সুন্দর হোক এবং তারাও যেন সততার সাথে জীবনযাপন করতে পারে, আমি সেই দোয়া করছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগে আছি। আপনারা যদি কখনো ঢাকায় যান, আমার ফোন নাম্বার হুজুরের কাছে দেওয়া আছে। আপনারা ফোন করে, যদি আমি থাকি, আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আমার এখানে এসে চা খাওয়ার জন্য। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি নিজেও কবিতা লিখি, আজকে আর কবিতা পাঠ করছি না। আমি এই মহতী অনুষ্ঠানের উছিলায় যাতে বাংলাদেশের মানুষের কল্যাণ হয়, মানুষ যেন সঠিক পথ খুঁজে পায়, আগামী দিন যেন আমাদের সুন্দর হয়, আমরা যেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমাদের এই দেশকে পরিচালনা করতে পারি, আমরা যেন সততার সাথে সবাই সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য মাহমুদুন নবুর জ্যোতিকে এবং অন্যান্যদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।